আমাদের দেশে চুপি সারে রাতের অন্ধকারে আমেরিকা থেকে অবৈধ যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসা হলো। কিন্তু আমরা এটা দোষ দেখছি, আমরা আমেরিকার প্রেসিডেন্টে যতটা দোষ দেখছি তার থেকে আরও শতগুণ দোষ আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকারের প্রতি আমরা অভিযোগ আনছি। আমরা জানি ট্রাম্প সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অবৈধ প্রবেশ যারা করেছিল তাদেরকে তাড়াবে, ওটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাদের দেশের। যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা দণ্ডনীয় অপরাধী, আমাদের দেশেও অপরাধী, তাদের দেশেও অপরাধী। কিন্তু যেভাবে আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘন করে বিদেশি যুদ্ধবিমান আমাদের ভারতের মাটি ছুঁলো, আমরা মনে করি এটা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হলো, এক নম্বর। দু নম্বর হলো নিশ্চয়ই ট্রাম্প সরকার হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে তা নয়, কিন্তু এটা মোদি সরকার জানতো। আজকে কলম্বিয়ার মতো একটা ছোট দেশ তার নিজের সার্বভৌমত্ব রক্ষা, দেশের সম্মান রক্ষার জন্য সে যদি প্লেন পাঠিয়ে তার নিজের নাগরিকদেরকে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের ভারতবর্ষের মতো দেশ 140 কোটি মানুষের দেশ, আমরা কেন পারলাম না বিমান পাঠিয়ে আমাদের নাগরিকদের নিয়ে আসার জন্য? এটা গেল 2 নম্বর। 3 নম্বর, আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীর এই বিদেশ দপ্তরের বিদেশ নীতি আমাদের টোটালি ফেলিওর। আমরা মনে করছি যে এটা মিডিয়াকেও প্লেনের কাছাকাছি ঘেঁষতে দেয়নি, ছবি তুলতে দেয়নি। আমরা রাতের অন্ধকারে চুপিসারে এই ঘটনাটা ঘটালো কেন মোদী সরকার? এমন সময় ঘটালো সেদিনকে দিল্লিতে নির্বাচন চলছিল, একদিকে মোদিজি আর এবং যোগীজি স্নান চলছিল কুম্ভ মেলায়। সেই সময় চুপি সারে যে ঘটনাটা ঘটে গেল, আমরা মনে করি ভারতবর্ষের আত্মসম্মানে আঘাত লেগেছে, ভারতবর্ষের সার্বভৌমত্বে আঘাত লেগেছে। একদম আমরা প্রতিবাদ করছি। যেভাবে ট্রাম্প সরকার যেভাবে আমাদের ভারতীয় নাগরিকদের যেভাবে হ্যান্ডকাপ পায়ে বেড়ি পরিয়ে হ্যান্ডকাপ পরিয়ে আমাদের দেশে নিয়ে এলো, আমরা মনে করি এটা আমাদের আত্মসম্মানে লেগেছে। সমস্ত ভারতবাসীর ইনসাল্ট ফিল করেছে, অপমানিত বোধ করেছে। এটা শুধু ভারতের অপমান নয়, এটা আমাদের ভারতবাসীর অপমান, এটা প্রত্যেকটা ভারতবাসীর অপমান। এই অপমানের জন্য মোদী সরকারকে জবাবদিহি